عليم عليم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا صلاة يا رسول الله عليكم समके तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चौंका चमकाने वाले सलातियाँ खुदा की रज़ा चाहते दो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद सलातियाँ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما.
صدق الله المولانا العظيم وبلغ رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه نعمت بعد تاجیز سنتے وزی شان گیا ساتھی منشی رحمت کلم دان گیا نعمت بعد تاجیز মহান রব্বুল আলামিনের পাক আলিশান দরবারে লক্ষ কোটি সিজদায়ে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আকামুল হাকিমিন মালিক মাওলা মুনিফ ওয়াদায় আলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমার দিনে আজানের আগে বা আজানের সাথে সাথে রব্বে করিম আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার মহব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দূত শফি আল নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত आका मौला जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दरबार যেহেতু আমাদেরকে আজকে আমরা দামি হতে পেরেছি, জুমা পেয়েছি, মসজিদ পেয়েছি, হায়াতুল নবী রহমাতুল লিল আলামিন নবীর খাতির, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকুল আফলাক কিছুই আল্লাহ সৃষ্টি সৃজন করতেন না, যে নবীর উসিলায় আমরা দুনিয়া পেয়েছি, জন্নত পেয়েছি। একথা খোদায় জগতের সমস্ত নিয়ামত আখির জামান নবীর উম্মত ছাড়া কোন নবীকে আল্লাহ এত নিয়ামত দান করেন নাই, যে নিয়ামত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। এবং সাথে সাথে সাহাবায়ে কেরাম যাদের ত্যাগ ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিতে, যারা ত্যাগ শরীরের রক্ত দিয়ে ইসলাম প্রচার করেছেন, তাদের কদমে সালাম পেশ করছি। আপনাদের আল্লাহর আওলিয়া কেরামের শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে আসার আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহ সবার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুন। পর্দার আড়ালে যেখান থেকে আমরা শুনতে পাচ্ছি, যেখান থেকে আমার মা বোনরা শুনছেন, रहमानी रहमाकुमुल्लाह ताला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে ওয়াদা করেছেন। কার সাথে? মুসলমানের সাথে না, মুমিন। এক ডিফিনিশন, একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে কি মুমিন। মুমিনদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ওয়াদা করেছেন আল্লাহ আমানদের সাথে।
ঈমানদারদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, ঈমান আনার পরে যারা কি করেন, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে মিনহু মাগফিরাতান। তাদের জন্য আল্লাহ বলতেছেন, আমার স্থানে আমার কাছে তাদের জন্য রয়েছে মাগফিরাত। মাগফিরাত মানে আল্লাহ তাদেরকে গুনাহ থেকে নিষ্কৃতি দান করবেন, কিয়ামতের ময়দানে আপনাকে দুলা সাজিয়ে জান্নাত দান করবেন। ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের বলতেছেন তোমাদের জন্য বড় নিয়ামত, বড় জাযা, বড় পুরস্কার রয়েছে। এজন্য আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। কোনটা শেষ করবেন? অনেকবার বলেছি, একবার শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনি রাস্তা দিয়ে ঘর থেকে বের হবেন, উনার একজন স্যান্ডেল নাই, কি নাই? স্যান্ডেল নাই। উনি আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আল্লাহ আমি এতবার একজন কবি, আমি এতবার একজন সাহিত্যিক, কিন্তু একজোর স্যান্ডেল কেনার টাকা আমার কাছে নাই। ওরা আফসোস করে এটা নিয়ে আফসোস নিয়ে বের হয়ে গেলেন। কতদূর যাওয়ার পরে দেখতেছে একটা মানুষ তার দুইটা পাই নাই, তার দুইটা কি নাই, পা নাই। শেখ সাদ রহমতুল্লাহ তার দিকে তাকিয়ে দুই চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর কাছে আবার দুটা হাত তুলে তওবা করতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তো শুধু স্যান্ডেল নাই, যে বান্দাকে আমি দেখতেছি তার স্যান্ডেল থাকলে এও তো স্যান্ডেল করার পা নাই, তুমি তো আমাকে দয়া করে পা দিয়েছো আল্লাহ, এটাই তো আমার জন্য যথেষ্ট। ফাবিআইয়ি আলাই, জান্নাত বলেছেন আল্লাহ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? তার মানে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ নাই। রাত্রে আমরা ঘুম গেছি, ঘুম জন্য ঘুমকে বলা হয়েছে ঘুম হচ্ছে মতের অর্ধেক, নিষ্ঠুর মানে অর্ধেক, ঘুম হচ্ছে মতের অর্ধেক। সকালবেলা উঠলে সকাল, উঠতে না পারলে পরকাল, উঠতে না পারলে পরকাল, উঠলে কি সকাল, না উঠলে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আপনি এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে যখন ঘুমাবেন, নিয়ত করবেন আল্লাহ আমি ফজরের নামাজ বা জামাত কি সাথ আল্লাহ আমি আদায় করব। এখানে যদি এর ভিতরে যদি আপনি মারা যান রাত্রে, আল্লাহ আপনাকে ফজরের নামাজের সওয়াব দান করবেন। আমি হজ করতে যাবো, হাজি সাহেব এখনো যাই নাই, নিয়ত করেছে, পাসপোর্ট বানিয়েছে, বানাতে দিতে যাচ্ছে, এই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করে অথবা স্ট্রোক করে মারা যায়, ওই বান্দা যে বান্দা স্ট্রোক করে মারা গেছে, ওই বান্দাকে আল্লাহ হজের সওয়াব দান করবেন। বুঝতে পারছি তো? এখন আসেন তানবীহুল গাফিলিনের ভিতর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যে 8টি আমল না করেও বান্দা 8টি আমলের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। তানবীহুল গাফিলিন আল্লামা আবুল্লাহ সামারকান্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বান্দা আজকে আমলের কথাগুলো বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বান্দা 8টি আমল না করেও
বান্দা 8টি আমলের সওয়াব পাবে। যেভাবে, এক নাম্বার, কোন এক সাহাবী বলেছেন, আমার নবী যে কোন এক সাহাবী বলেছেন, যে ব্যক্তি 8টি আমল করতে পারে না সে যেন অন্য অন্য 8টি আমল করে। কি কি? এক নাম্বার, যে ঘুমিয়ে থেকে তাহাজ্জুদের নামাজের সওয়াবের আশা করে। ফজরের ঘুম থেকে তাহাজ্জুদের উঠার মতো অভ্যাস সবার তো নাই, না আছে? আমরা তো অনেক সময় 9টা বাজলেও ঘুম থেকে টান খাই না, উঠতে পারি না, এরকম অনেক মানুষ আছে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস নাই তারা কি করবে? আবুল্লাহ সামারকন্দি বলেছেন, আমি রাসূল পাকের এক সাহাবী থেকে শুনেছি, যে ব্যক্তি ঘুমিয়ে তখন তাহাজ্জুদের নামাজের সওয়াব পেতে চায় সেই যেন দিনের বেলা কোনো গুনাহ না করে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, কিন্তু দিনের বেলায় নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছেন। এখন কথা বলতে হবে, গুনাহ কি? গুনাহ কি? গুনাহ হচ্ছে আমরা যেটা প্রতিনিয়ত করে থাকি, প্রতিনিয়ত। গুনাহ থেকে আমরা কখনো আজকের দিনে আমি কয় টাকা ইনকাম করেছি এটা আমার ডায়েরিতে, কথা বলে না, এটা আমার ডায়েরিতে একটা নোট থাকে, আজকের দিনে আমি কত টাকা আয় করেছি। আমার আয় ব্যয়ের একটা হিসাব আছে, এটা আমি কি করি সেখানে লিখে রাখি। আজকের দিনে আমি কয়টা গুনাহ করেছি, আজকের দিনে আমরা কয়টা গুনাহ করেছি এটা কেউ কিন্তু আমরা একটা হিসাব, একজনকে হাত তুলে বলতে পারবেন আমরা কেউ এটা হিসাব রেখেছি? রাখি নাই। আয়ের কথা আমাদের মনে থাকে, টাকার কথা আমাদের মনে থাকে, কিন্তু গুনার কথা আমাদের মনে। এই জন্য আমার রাসূল বলেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজের কি সওয়াব পেতে চাও তাহলে তোমরা নিজেকে 8টি গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। তন্মধ্যে এক নাম্বার হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, কেমন হাল? আলহামদুলিল্লাহ, মারহাবা। যে ব্যক্তি ঘুমিয়ে থেকে তাহাজ্জুদের নামাজের সওয়াব পেতে চায় সে যেন দিনের বেলা নিজেকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। আমরা তো এটা পারি না, আমাদের অনেকে মিথ্যা না বললে পেটের ভাত হজম, কথা বলেন, সত্যিটা বললে দোষটা স্বীকার করেন, এটা স্বীকার করলে আল্লাহ হয়তো গুনাহ বলেন না। আমি অন্যায় করেছি, মাপ চাইলে, আমার ভাইয়ের কাছে যদি আমি মাপ চাই, উনি যদি মাফ করে দিতে পারেন, আল্লাহ কি পারে না? পারবেন না? তো বলেন, স্বীকার করি, আল্লাহ আমরা অন্যায় করেছি, গুনাহ করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দিবে না? দিবে। আল্লাহ চাইতে বড় দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। এজন্য তোমরা, আমার নবীর সাহাবী বলতেছে, যে ব্যক্তি ঘুমিয়ে থেকে রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস নাই, তোমরা একটা কাজ করো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো নাই, এটা নফল, কিন্তু তোমরা দিনের বেলা নিজেকে গুনাহ থেকে বিরত রাখো, তাইলে তোমাদের আমলনামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব দেওয়া হবে। তাহাজ্জুদের নামাজের সওয়াব দেওয়া হবে।
আমাদেরকে নিজেকে কি করতে হবে? গুনাহ থেকে, একটু বড় করে বলেন না, গুনাহ থেকে বাঁচতে হবে। এখন সেই সুযোগ আমাদের নাই, চেষ্টা করলেও পারতেছি না। যে নফল রোজা, দ্বিতীয় নম্বর, যে নফল রোজা না রেখে সওয়াব পেতে চাই, নফল রোজা রাখে নাই কিন্তু নফল রোজার সওয়াব পেতে চাই, সে যেন তার জবানকে হেফাজত করে। একজন রোজাদার, প্রকৃত যে ব্যক্তি রোজাদার, একজন মুমিন নেককার মানুষের জবান দিয়ে আরেকজনকে গালি গালি দিতে পারবে না। আমি অমুক, আমি অমুক নাই, সমুক নাই, সবাই কি এক, মরলে তোমার জন্য 2.5 হাত প্রস্থ, 2.5 হাত দৈর্ঘ্য, 3.5 হাত। বন্ধু আমার আল্লাহ বলেছেন, তোমরা একটা জিনিস করবে না, একটা জিনিস আমি আল্লাহ পছন্দ করি না, সেটা হচ্ছে অহংকার। সেটা কি? তোমরা অহংকার করিও না, তোমরা অহংকার করিও না। অহংকার করলে কি হয়? আমার আল্লাহ বলতেছে, যে ব্যক্তি ক্ষমতা শক্তি নিয়ে অহংকার করেছে, আল্লাহ বলতেছে তুমি আমার কুদরতের চাদর নিয়ে টানাটানি করেছ। আল্লাহর কুদরতের চাদরকে নিয়ে কি করা? টানাটানি করা। এজন্য আল্লাহ শক্তি দিয়েছে তোমাকে কি জন্য? আরেকজনকে মারার জন্য নয়। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে আরেকজনের উপর জুলুম করার জন্য নয়। আল্লাহ দয়া করে তোমাকে শক্তি দিয়েছে আরেকজনের হক নষ্ট করার জন্য নয়। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে কি জন্য? আল্লাহ বলতেছে, আমি তোমাকে শক্তি দিয়েছি কি জন্য? এই কথা না বলি, তোমারা মসজিদে বুতুল এর কথা বলি, পাঁচখান জায়গার মধ্যে কথা বলি 40 বছরের বাদ শেষ। এটা বুতুল, এটা একটা ক্লাস করার জন্য না, কেন তো মাথায় কথা আইন খেতে না। শক্তি প্রয়োগ করিও না, তোমরা নিজেদের বল প্রয়োগ করিও না। বন্দা সাদ্দাত তো আমি বল দিয়েছি। আরে আরে সাদ্দাত কেমন? সাদ্দাত কে? সাদ্দাত এমন এক ব্যক্তি, আল্লাহ তাকে এমন শক্তি দিয়েছে, তার 100টা বিবি ছিল। কয়জন? 100 জন বিবি, যিনি প্রতি রাত্রে 100 বিবির সাথে মিলন করার শক্তি দিয়েছে। 100 বিবির সাথে মিলন করার শক্তি দিয়েছে। সাদ্দাত এত বড় একজন বাচ্চা, তুমি কোথায়? বলে আমার এই শক্তি কোনো কাজে আসে নাই। কেন? আমার এখানে দল হচ্ছে, ফরিক হচ্ছে 2টা, একটা হচ্ছে হক আর একটা হচ্ছে না হক। একটা হচ্ছে একটা সত্য আর একটা মিথ্যা। আমার নবী বলেছেন, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না। একতাল্লাহ ইবনে নেতা এদিন হবে জামিয়াত বলে যদি কোন অস্ত্র ভাই এগুলো হয় কথা গান তো ঠিক হয়ে গেছে, কথা গান কি হয়ে গেছে, তুমি ঠিক বলেছ। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল নাসু ইয়াকিসু আলা নাফসি। তুই মানুষ যদ্দুর ইয়ার উদ্দি তুই ধারণা করি সূরা ইয়ার এখন আপনি মেনশন মনে করতেন না। হলো মত দিতে মনে করি তাই মক্ষ কি হল, গাছ দেখা দিতে মনে করি না গাছা হোক, সূরা ইয়া মনে করি না আসো। ইহাতাল্লাহ আরবির মধ্যে আল্লামা বুরহানুদ্দিন মুরগালানি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন কি, আন নাসু ইয়াকিসু আলা নাফসিহি। তুমি যতদূর মানুষ, যতটুকুর মানুষ, তুমি আরেকজনকে তোমার মতো তুমি
তোমার হিসেবে তুমি কেয়াস করতে পারবে, তার উপরে কেয়াস করতে পারবে না। একজন মানুষ মসজিদের এদিক দিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য জোরাচ্ছে, আর একটু সুরাইয়া দিন আমি তো মকবুল, তো সুরাইয়া ঘর দিতা হাত তোলার বড় জোর, সুরাইয়া ঘর দিবে হাত তো তাহাজ্জুদের নামাজ করে দিবে ঘরটা, এটা আল্লাহ জানে, এটা হয়তো লাকি উঠছি, হয়তো আর বউ তাকে উঠছি। দুজনের ভাবনা দুই রকম, দুজনের ভাবনা দুই রকম। আল্লাহর কাছে আপনি সবসময় একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকবে, মানুষকে নেগেটিভ হিসেবে না নিয়ে পজিটিভ হিসেবে নেন। কারণ কারো দোষ অন্বেষণ করার জন্য কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করে না, আল্লাহ আপনাকে বানিয়েছেন কি জন্য? তো জনাব নেতা সাহেব, হ্যাঁ আপনি কে বলেছেন জামিয়ার মধ্যে অস্ত্র আছে, 100% ঠিক কথা, কিন্তু এই অস্ত্র মানুষকে মারার জন্য নয়, এই অস্ত্রের কাফারা থেকে মানুষের ঈমান রক্ষা করার জন্য কেন অস্ত্র রয়েছে? এখানে মানুষকে মারার জন্য নয়, মানুষ যে হুফরাতিন মিনান নার, মানুষ যে জাহান্নামের দিকে যাচ্ছে, সেখান থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জামিয়াত অস্ত্র রয়েছে। যে অস্ত্রের একটা ফসল হচ্ছে আপনাদের মিম্বরে বসে মোহাম্মদ বখতিয়ার হয় ময়দানে, কিন্তু জাহাদ বখতিয়ার হামিদের কম নয়। আমার মতো সবাই এলমি জাহাদ। এজন্য আমার আল্লামা শের মিল্লাত মুফতি ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা হক্কানি আলেম তারা এগুলো আগেই বলে দেন। উনি বলেছেন কি জানেন, আপনাকে এলম যদি শিখতে ইচ্ছে করে আপনি জামিয়াতে আসেন, কারণ সারা বাংলাদেশে মাদ্রাসায় আমাদের যখন কামে যখন উন্নতি হচ্ছে জামিয়া, আর মহাদেশ আব্দুল তুলনিদি আব্দুল হামিদ শাহ আব্দুল তুল তাই গিয়ে বই কামেল পরিবেন। যিনি মাদ্রাসা বোর্ড থেকে আসছেন, ওখানে একজন একটা ছোট একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা না, বাচ্চা দেরি দেখতে দেখতে কি বাচ্চে বেশি বাচ্চে, ওদেরগুলো কি সব কামেলের ছেলে নাকি এখানে আলিম থেকে শুরু করে সব ছেলে এখানে ঢুকে দিয়ে কামেল করতো? সেটা তো এইসব তো জামিয়ার মধ্যে নাই। তো বলে না, এগুলো সব কামেলের ছেলে, ও বাচ্চা ইতের দিয়ে করে, তুমি দাঁড়াও ইতের দিয়ে দেবো, দিয়ে গিয়ে লেগে আর কোনো দেখানোর না থাকে, যাতে সাহিত্য সহ আর একখানা বালা করে দিয়ে এসে দিয়ে দিই। ওর কাছে একটা সওয়াল করলো, আমাদের বড় অনেক বড়, 1982 তাজা নয়, ওনার কাছে একটা সওয়াল করলো, দিবে হতে স্যার, দিবে শিকার হতে স্যার, এটাকে আমি ইংলিশে বলবো না আরবিতে বলবো না ফার্সিতে বলবো না উর্দুতে বলবো? লাভ কি হবে? জিবে অনুমোদন দিবেন সে প্রফেসর ভরতুন এটা আগে যায় দেখি কি গুরুকে বলবে, এটাই গুরুকে বাচ্চা যদি অবস্থা হয় গুলো করার অবস্থা হয়, দ্বিতীয় লোকের জানলে বললা একটা প্রশ্ন জবাব শেষ, অথবা ঘন ভাষা খাওয়া করতে নতুন বউ যায় সিদ্ধা। আরেকবার এই আমাদের যে এখন জমিয়তুল ফালার মধ্যে যিনি ফাঁস ওয়াক্ত নামাজ পড়ান, মুফতি কাজী আহমদুল্লাহ, ওনার নাম আহমদুল্লাহ কাদরি সরকারি, উনি তো জামিয়াত টিচার। ওনাদের বেলা একজন নেশা ছিল, ওনাদের ক্লাসে যিনি প্রথম, ওনার নাম হচ্ছে নেশা। তো যিনি পরীক্ষক আসছেন, উনি প্রশ্ন করতেছে নেশার শব্দ এটা হাদিসে পাকে কোথায় রয়েছে? এটা না হলে প্রশ্ন করে নিতে, প্রশ্ন করে কাছে কি এখন আনসারি শাহ হুজুর, ওয়াজ শাহ হুজুর, সোমান শাহ হুজুর, তারা এখন কি করে প্রশ্ন করতে হবো শাশ্বতী এগিন ব্যাগিনের মূল্য দিতে সারে মিল্লাত এই ব্যাগিনের মূল হন তারা না হারায় হুজুর রোপণ করছে, হুজুর প্রশ্ন দিতে না হয় আমাকে দুর্গা আয় আয় আসছি হুজুর আয়ের কি বললো, হয়তো 3 মেজি শরীফ এত 20 টাকা করলি
আচ্ছা লাখ এখন 1 লাখ ওই কি লাখ যে প্রশ্ন করছে আগে দিতে তো করতে জানেনি প্রশ্ন করে হয়তো হ না স্যার সব দেবে হরা আছে স্যার অনা হন চাই আনসার হিসাব যাই করতে আর মহাদ্দেশ শেখুল হাদিস বর্তমানে আনসার হিসাব হয়তো হরা আছে কহ এখন কথা আমি তো না জানি ই তো বাজে কি শহরে মিললে তাইর করি রে দৌড়ি এই মেজুসের উত্তর হতে নেশা শব্দ হয়ে ইভেন আমাদের শহরে মিললে যার সারা জীবন জামিয়ার বারান্দার মধ্যে জামিয়ার আঙ্গিনায় যিনি খাটিয়ে দিয়েছেন ইবের ঘরটা দিয়ে এই মাদ্রাসা যে মাদ্রাসার ছাত্র মদিনা ইউনিভার্সিটির প্রফেসর জামিউল আল আজহার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে সেখানে 1 নাম্বার জালালউদ্দিন বর্তমান ওসির রহমান জামা ইবেরুল হাদিস সাহেবে ইবেরুল হাদিস সাহেবে কথা আনতে কেন আতা জামিয়ার খান মধ্যে রাখল আচ্ছা এই জামি বলে মনা কেন বুড়ো মানুষ তো আসলে মাথা দিলে হয়ে গেছে বুড়ো হলে মানুষের ব্যায়াম কি করে নামাতে কি তারা এলে বলবে দিতে আর মাইজবান্ডার আধ্যাত্মিক জগতের কেন্দ্র এডো আছে বউ এর অস্ত্র আছে কথা ঠিক আছে এর অস্ত্র দিকে হতে পারেনি তুই ভাষা কলম গিয়েও নজর দিয়ে তোর কলমের কি করে দিল তুই আসলে তো চোখ তুই আসলে বাটফার তুই যদি সত্যিকার গৌসুল আজম ভান্ডার দরবার যদি খাস নিয়তে আমির ভান্ডার হযরত আমির লোকের দরবার যদি খাস নিয়তে গিয়ে নয় নিয়ত শুধু দোয়া করি বাবা মসজিদে যারা যখন নামাজ পড়তে নয় এটা কে ঈদে হুজুর উদ্দেশ্য করে লাগে ট্যাং হুজুর ট্যাং শুধু ধইনি এনে দিতে ডিটি এ হাত ডিটি কথা বুঝি লই তো হুজুর ট্যাং শুধু ধইনি হাত ডিটি মুসল্লির খাওয়া আর মুসল্লি বাদ করতে আরেকজন আসছিলেন চা দেখে হুজুর আয়ের শুরু চলছিনি আরেকজন হক হুজুর তো ভিতরে নাও না পারে গিয়ে আর আরেকজন ছিল জুতা চুরি করে গেলেন আরে গ্রামে দিই শহর হোক জুতো চাম্পু দিলা হিরি কি করা বলে আর যারা শিয়ানা ভাবলে কি তারা জুতা কেন এটা লেখা আরেকটা চাম্পু থাকে জুতা তো এটা তো শোনাই গোটা দিন বা টুয়াইরে ভাতটা খাওয়া কি খড় হইলে গেলে মুসল্লি এলে বোধ প্রতিটা জায়গায় আছে আর এটা নেই শুধু আর এটা বেগম আলাদা মুসল্লি এই জন্য শের মিল্লাত বলেছেন তরিকতের এলম যদি তোমার প্রয়োজন হয় তরিকত কারণ শরীয়তের এলম তরিকত ছাড়া শরীয়তের এলম অসম্পূর্ণ শরীয়তের এলম আল্লামা রুমি রহমতুল্লাহ হাজে যান না রুমি রহমতুল্লাহ সম্প্রতি কিটা দেখা দিব কিতাব ব্যাকুল লয় বর্ণনা করি মাথার ধরি দেখি লই গি ফির দরবার ফিরলি ফল ফিরলি কি আমাদের ভাষায় পাগল আর কি মজুজুর কি মজুজুর বলেন না অলি দু কিসমি হ্যাঁ অলি দুই প্রকার এক প্রকারের অলি হচ্ছে তারা সালেক যারা আল্লাহকে খোঁজে আর মজুজুর মানে জিগরে আল্লাহ খোঁয়ায় কি তোরা বুঝতে না তোরা তো সবাই তো এটা কথা কি শিরিকের কেন্দ্র হয়ে গেল তাই দাসর কইলাম দে সদমা ইয়ে লোক জানি ওয়া সসমা ইয়ে ফটো গ্লাস যখন গ্লাস ফটো ইয়া সমাদালি সাদয় লোক জানি কি হয় খালয় তো আজ যদি আগা করা কেউ যদি খালা দেখি দেওয়া আর কে আর কোনো দরকার নাই এলা খালা সন্না করি বহুত দেখিতে বহুত আছে না নাই খালা সন্না করি বহুত দেখিতে বেগের একবার শিরিক দেখা দিতেছ তুই দেখবি আল্লাহ করে বানাই দিয়া রোজ ছোট হইবে আল্লাহর ওলিদের দরবার নিজের ভুল হয়তো বুঝিতে জি নহলে আল্লাহর ভক্ত তো লাতিয়ে কদম না যাবে মেইন কথা খদ্দা আই এম সরি ফেসবুকে খদ্দা और ये जामिया औलाद रसूल जमाना खरीदे ये किश्ती नूह है नूह अलैहिस्सलाम का कश्ती है আর লোক খাবার মুরগি 40 বছরের সবজি বেহত আল্লাহর খবর কসম মামু আই 40 বছর 42 বার আল্লাহ রাসূলের জামিয়া ময়দানে দেখি সুবহানাল্লাহ আল্লাহ যুদ্ধ করিস বাদ তো বই নিলে মুনাফিক যুগ যুগ আসলে মুনাফিককে মাটি ও উঠায় ইলে আর তা টেনশন করবে কোনো দরকার
মুসা আলাইহিস সালাম নথাকিলি ফেরাউন কাম আছে না ফেরাউন ইবে আজিয়ে প্রকাশ্য আর ফেরাউন যে জিরিদ্দি মুসা আলাইহিস সালাম আছে লুত আলাইহিস সালামের জমানার সাথে দিবে আছে যে আরাই বেসিনিত আর নবীর জমানাত আবু জেহেল আবু লাহাব আছে যে আরাই বেসিনিত এই জমানাতও আইরেল্লা মুনাফিকের দলিবে কিয়ামত পর্যন্ত বড় সিনিবে কেন হক করলো না হক করলো সিনেবর বিল্লাহ আল্লাহ যুগে যুগে দলিবে কি করবি ইনওয়া এই রেকর্ড করার তখন তার একটা লাইভ আছে এত লইয়ে সাহেব রেকর্ড কি করতে কি এটা লাইভ কি ওয়াইজ করে দিল না এত লইয়ে ডাইরেক্ট সাইড থেকে সমস্যা নেই হঠাৎ জিকে ধরে যে ব্যক্তি নফল রোজা না রেখেও নফল রোজার স্বভাব পেতে চায় আর নবী ঘর দে ইবে যাতে জবানের হেফাজত করে জবানের কি করে হেফাজত জবান হেফাজত কি বন্ধু আমি দুইটা জিনিস রাখলাম একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে আর কেন কি একটু আল্লাহ কেন হতা করবে একখান মদ আর খান তো খরা দেখবো যদি তোমার ঘর দেয় ওরা আচ্ছা আন্দাইয়া করে করলে কি হারে আন্দাইয়ে আমার একটা দুটো আলোচ আছে কথা দেখতে হবে আচ্ছা আন্দাইয়া চোখে দেখে না কিন্তু দেখা বলে বলছি এলা বাংলাদেশত এটা বহুত আদা আছে না নাই আছে না বুঝতে কথা আল্লাহ তারা বুঝে করতে হবে দেখতে হবে আন্দাইয়ে কত মো এটা কি করো যত খাওয়া যায় কতটা এটা ফোন দেবে কিন্তু খাওয়া শোনা কথা কেন নেই ফোন দিয়ে ভাব দেয় দেহিত তারপরে ভাব দিতে বুঝতে পারতাম আরে কি করে যত খাওয়া কতটা হইলে তুই খাওয়া এই দেশান চলত দিলে হারে বুঝাই দুঃখর খানি এক নবুঝুদ্ধ কথা হক নবুঝুদ্ধ আল্লাহ বেগুলো বুঝিবে তো গুলো হলো নষ্ট নেই যে গাড়ি বেতন তোমার সরকার অসুবিধা দিই তো জবানের কি করা করবি আন নবী হতে তুমি তোমার জবানকে হেফাজত করো কি তো মিথ্যা থেকে তুমি তোমার জবানকে হেফাজত করো আমি নবী তোমার জন্নতের জিম্মাদারি নিলাম তাই কে ব্যস্ত বুঝেন না কেউ তার কথা আনা কি ব্যস্ত দেখুন না আর একটা দুধের মুখ তোমার নিয়ে খেটে লেগে মানুষ তোমার জবানকে তুমি হেফাজত করো আমি তোমার কি করলাম তুমি যদি সারাদিন তোমার জবানকে হেফাজত করো তাইলে তোমার সারাদিনটা আল্লাহ তোমাকে নফল রোজার সওয়াব দান করবেন আল্লাহ তোমার কি দিব নবী হতে 3 নম্বর তুমি যদি কোন আলেমের সোহবত পেতে চাও যদিও সে মসজিদের ইমাম যদিও সে এখানে অনেক এটা যখন বক্তার ছোট না এটা বহুত বালা মসজিদে বসে আপনি যখন আপনি ঘুম থাকেন মসজিদের বসে কান্না করতেছে আল্লাহ এত মানুষের দায়িত্ব আমার কাঁধের উপরে আল্লাহ আমার চাইতে তো বড় গুনাহগার আর কেউ নাই এরকম ইমাম যখন কান্না করতে করতে ইমামের সাথে যখন আল্লাহর একটা সংযোগ হয়ে গেছে তখন ওই বান্দা আল্লাহর কাছে যখন কোন বান্দার জন্য দোয়া করবে অন্তর থেকে তখন ওই বান্দা হককে আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন 5 নাম্বার যে ঘরে বসে জিহাদের সওয়াব পেতে চায় ঘরে বসে যে বান্দা জিহাদের সওয়াব পেতে চায় সে যেন একটা কাজ করে কি কাজ সে যেন নিজের নফসের সাথে যুদ্ধ করে কারণ একদিকে টাকা একদিকে গোটা দিন আহাম করলি যে গরম ফলের ৬০ দিল একবারে নমাতির কে রিকার ভিতার ৬০ দিব হয় বেনা ভালো ঘুমাত রাখাম
কি খান? পাতাল খান। আসলে কি বে কতগুলো হলে তৈরি করে না, তাই আমার সীমাটা এত কি আর নবী দে তোমরা ঘরে যখন বসে তোমরা যদি জাহাজের সওয়াব পেতে চাও, তোমরা নফস শয়তান থেকে তোমরা নিজেকে হেফাজত করো। নফস শয়তান বলবে, শয়তানের হামন্দি মেজুল্লাহ কি করে দাও, মারামারি বাজে দাও। আর ইমানদারের হামন্দি মাইসুরে মারামারি তোমরা সন। বুঝাতে জিনেন না? বুঝলি কেন মিথ্যেন? যে ব্যক্তি সৎকা না করে সৎকার সওয়াব পেতে চায়, সে যেন যে এলম অর্জন করেছে। আল্লাহ অনেক আলেম আছে, অনেক ব্যক্তি গুণবান ব্যক্তি আছে, আল্লাহ যাদেরকে এলম দিয়েছেন, যার এলম আছে যার এলম নাই দুইজন সমান হয় না? কুত্তা মাফি বেঁধে না নাকি এলম মাফি বেঁধে? এলম আছে দিবে, যিনি কোরআন হাদিস সহ্যি অনেকে চিন্তা করিবে না কথাটা আর কি দিব আর টেনশন নাই অফতাই কিতাব লব। তুমি তুমি যা এলম শিখেছ তা মানুষের কাছে হক কথা। কিছু আলেম আছে জাহান্নামী আলেম, যারা হককে গোপন করে। মৃত ব্যক্তির সাথেও যাদের দুশ্মনী, যে আতানো শুধু হারাল নয়, মৃত ব্যক্তির সাথেও যাদের দুশ্মনী। তোমরা এই হক, তোমাদের আল্লাহ যে হক এলম দান করেছে, সেই এলম গুলো তোমরা মানুষের মাঝে বিতরণ করো। এলম, হক এলম মানুষের কাছে বিতরণ করা, আমার নবী বলতেছে এটা সৎকার সওয়াব। কি সওয়াব? সৎকা। অথচ আপনি একটা টাকাও দান করেন নাই। আল্লাহ আপনাকে এলম দিয়েছে, এই এলম হক এলমটা মানুষের কাছে বিতরণ করা, এটা আমার নবী বলেছেন তোমার জন্য এটা সৎকা। এটার জন্য তোমার, এটা হচ্ছে মানুষের জন্য, তোমার জন্য কি সৎকা। এখন আসেন, যে ব্যক্তি হজ করতে পারে না, হজের জন্য মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার সুযোগ নাই, যে ব্যক্তি হজ করার মতো তৌফিক নাই, সে যেন জুমার নামাজ আদায় করে। সুবহানাল্লাহ হইতে লাগবে, জুমার নামাজ আদায় তো হতে মুসলমান তো জুমার নামাজ আদায় করে আজান দেওয়া লাগবে, যাই বুঝে নামাজ শেষ করি মোনাজাত করি ইয়া আর যদি একগুলো ধরা দিই, তারপরে হোক দুজনের নামাজ তাড়াতাড়ি ধরা দিই। বাংলাদেশ এই আর এই দেশ ছাড়া যারা বার থাকে, বার কুম্পুরি শিকার জগরবে সর্বোচ্চ 12:30 বাজে জুমার নামাজ শেষ। আউ্বালক যে হন নামাজ আউ্বালক ফরন মানিয়ে নাম নবী শুনো না 12টা বাজে আজ যদি ভাড়া দিই, আগামী শুক্রবারে তারা হবে সরি মানে গুলো দিনই মাত্র সমস্যাই হজমবি নহল। অথচ শূন্য দিয়ে নেই বলছেন আবার বেড়ে ইনশাল্লাহ হয়তো এক রেখা না পাইব, আর রহল বুজুর দোষ নাই, ঠিক আছে অসুবিধা নেই। যে ব্যক্তি তার মানে হজ করার যার সামর্থ্য নাই, তৈরি শুক্রবারে মসজিদ আগে যাবে, আর প্রত্যেকদিন এখানে দরকার পাও না, ইয়ে বুঝলে তো না ইয়ে হয়ে দিন বছরে পাক তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। শুক্রবার এই দিনকে তুমি স্পেশাল রাখো তোমার জন্য, কি লাগবে স্পেশাল। আমি 11টার সময় প্রস্তুতি নিয়ে ফেলবো, আজকে জুমার দিন আমি সুন্দর জামা পরিধান করব। হজে গেলে আমরা কি করি? হজে যাওয়ার সময় হওয়া না কি ঘর হজে এহারামের ঘর করি। এহারাম মানি জানাজার ঘর রেগে মরা মানি অহুদায় মত কবুল করে ফেলাই। আল্লাহ যাই আজ সুন্দর বিশ্বাস নাই, এলাকাবাসী ব্যাগুণোত্তম ব্যবসায় ফেলি, তোমার আর কি করে দাও মাপ করে দাও বলে বকরি তো আজি আর দেশ আর মরণের ঘর দিও ফুয়াশায় ধরে কি যায় এই আর নবীর। যখন এ মানুষ যখন যাওয়ার জন্য রেডি হয়ে যায়, এখান থেকে বেরিয়ে বিমান ওঠার আগে এহরাম পরে বেড়ে, এহরাম পরে মানুষের শরীর প্রকৃত যদি সে হাজি হয়, এহরাম দেখতে পরে হাজি হল এতিবার অন্তরিয়ান বলে শুরু হয়ে যায়।
যারা ঘুরে শিকার তো করে না, যখন এহরামের কাপড় ঘরে তখন তার অন্তর শুরু হয়ে যায়, তার কলবের মধ্যে একটা ভয় এসে যায়, হায় রে আমি তো আমার কাপড়ের কাপড় গায়ে দিয়ে ঘুরতেছি, কি মানে আমি মৃত্যুকে আমার বন্ধু বানিয়েছি, আমি মৃত্যুকে বন্ধু বানিয়ে আল্লাহ তোমার দেশে, তোমার নবীর দেশে রওনা হচ্ছি। তো আগামী জমাতুন চিল্লাই তো হই আল্লাহ আর আমাদের তো হইল। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন